হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে কয়টা রাত দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন বাজে রাত 1টা। আর বিকেলের ডিসিশান নিয়ে আমরা বেরিয়ে পড়ছি রাত 1টার সময় তারাপীঠের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছে কে? আমার পতি ছাড়া তো আমি কোথাও যাই না। সঙ্গে রয়েছে বিজু, আর 3জনেই যাওয়ার কথা ছিল। তো ফুট করে দেখো, বিজুকে সারপ্রাইজ দেওয়ার জন্য সামনে কে দেখতে পাচ্ছ? আবিদ্দার রয়েছে। তো আবিদ্দার সারপ্রাইজ দিয়েছে বিজুকে। আমরা যেহেতু আমি আর লাল জানতাম, যাই হোক আমরা 4জনে মিলে চলে এলাম তারাপীঠের উদ্দেশ্যে। দেখো রাত তখন 1টা, রাস্তা ফাঁকা, কি সুন্দর লাগছে। এখন গিয়ে আমরা দাঁড়াবো কৃষ্ণনগরে একবারে যে চাটা খেয়ে তারপরে তারাপীঠের উদ্দেশ্যে, আর কোথাও রাস্তায় দাঁড়াবো না। এই দেখো আমরা নেমে পড়েছি, কি জানি নামটা ছিল, কাছে না গেলে দেখতে পাচ্ছি না। জাস্ট এই দেখো একটা ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হলো। আর লাল কি বলছে শোনো পাশ দিয়ে। ওরে বাবা রে, তুমি ভালো। ওলে বাবা, নমস্কার করতে হবে না, তারপরে তারাপীঠ যেতে হবে না, হসপিটালে। এনে পূজা, কোথায় যাবো আমরা? এখানে কি করতে এসছিস? চা খাবো। তো আমরা এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে একটু রেস্টও নিলাম। আর লালু যেহেতু গাড়ি চালাচ্ছিল, তো এত ঘন্টা চালাবে, তো একটু চা খেয়ে নিলাম সবাই। চা খেয়ে একটু মিষ্টিও খেয়েছিলাম আমি আর বিজু। খাওয়ার পরে গা গোলাচ্ছিল, যাই হোক। আর এখন দেখো ভোর হয়ে গেছে। এই তো তারাপীঠে ঢুকেও গেছি। মায়ের ফটো দেখতে পাচ্ছ? হ্যাঁ, তারাপীঠে ঢুকে গেছি। গিয়ে আমরা গাড়ি রেখে একটা হোটেলে চলে গেলাম, যেই হোটেলটা জাস্ট আমরা ড্রেসটা ছাড়বো বলে। 6 ঘন্টার জন্য একটা রুম নিয়েছিলাম, যেখানে গিয়ে আমরা মানে হোটেলে গিয়ে স্নান করে রেডি হয়ে যাব সবাই, তারপরে পুজো দিয়ে আবার ব্যাক করবো। ভালোই লাগছে বলো আমাদের। 4জনই রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা দাদার থেকে একটু কিছু ফুল নিয়েছিলাম। আর এখানেও ডালা যেখান থেকে নিয়েছে সেখানেও মালা নেওয়া হয়েছিল, সেটা ইনক্লুড ছিল তাদের সাথে, ডালার সাথে। দেন 4জনেই ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। 1 ঘন্টার মতো লাইন দেওয়া ছিল, যেহেতু সোমবার ছিল ভিড়টা কমই ছিল বলতে। তাও 1 ঘন্টার ওপরে লাইন দিয়েছিলাম, তাও ভিআইপি কোটায়। যাই হোক, লাইন দিয়ে ওখানে ভীষণ মানে কি বলবো, খুব তাড়াহুড়ো। 2 সেকেন্ডও মুখ দেখতে পারিনি, মানে 10 সেকেন্ডও আমি ছিলাম না ঠাকুর ঘরটায়, মানে ঠাকুরের মুখটা দেখার জন্য। তো এখানে আলতা দেওয়ার পরে মায়ের মন্দিরের ভিতরটা ঢুকে 2 সেকেন্ডও ছিলাম না, দেখে বেরিয়ে গেলাম। যাই হোক, দেখে পুজো দেওয়া হয়ে গেল। মায়ের মুখ এইটুক দেখার জন্যই আমি মানে অনেক দিন ধরে আশায় ছিলাম। তো দেন শ্মশানে চলে গেলাম। শ্মশানে গিয়ে দেখলাম। আমার ভীষণ ভয় লাগে অ্যাকচুয়ালি। এখানে দেখো যজ্ঞ হচ্ছে, কত তান্ত্রিক, এসব দেখেও আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। দেন একটা কালী মন্দির ছিল ছোট, বলছিল এটা ছোট তারা মা। সেখানে গিয়ে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে মায়ের দর্শন করে আমরা বেরোলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেন আমরা একটু সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে কি পুরি তরকারি ছিল, মানে লুচি তরকারি, আর ছিল ধোসা। তো সবাই এই সবই খেয়েছি, যা পেয়েছি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আখের রসও খেয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। মায়ের দর্শনের জন্য গেছিলাম, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো সারা রাত ঘুম না, কেমন কষ্ট হয়েছে। আজকের ব্লগটা এইটুকুই রাখবো। আশা করি তোমাদের ভালো লাগবে। এইভাবে আমার পাশে থেকেও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা, ভালো থেকো। আর মায়ের আশীর্বাদ তোমাদের সকলের সাথে থাকুক। টাটা।